বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুমন্তব্য করেছিলেন বহিষ্কৃত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় ভট্টাচার্য বলেছিলেন যে হযরত মুহাম্মদ এক হাতে হাদিস আর এক হাতে তরোয়াল নিয়ে নাকি তিনি গোটা বিশ্ব শাসন করেছেন। এই ধরনের একদম উলফাল মন্তব্য করেছিলেন সিপিএম এর বহিষ্কৃত নেতা তন্ময় ভট্টাচার্য। এবার তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একেবারে তেড়ে ফুঁড়ে উঠলেন আব্বাস সিদ্দিকী ভাইজান। তন্ময় ভট্টাচার্যকে একেবারে রীতিমতো চাচা চোলা বসায় আক্রমণ করলেন আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী ভাইজান ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমি দেখছি দীর্ঘদিন কিছু মানুষ যখন কোনো জায়গায় আর পারে না, তখন হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মানে যেগুলো কোনো সভ্য বা শিক্ষিত মানুষের বক্তব্য না, এরকম কিছু কুরুচিকর বক্তব্য তারা দিচ্ছে। এটা একটা ফেমাস হওয়ার তাদের ষড়যন্ত্র শুধুমাত্র। এর পাশাপাশি এটাও পুরো দেশ জুড়ে যেভাবে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে নিউ জেনারেশন, নতুন করে যুব সমাজ পুরো পৃথিবী জুড়ে আবার ওনার ওপরে যে ঈমান আনছে বলতে পারি, যেটা আমাদের ভাষায় ভক্তি ভালোবাসা যেভাবে বাড়ছে, এটাও একটা এই সকল মানুষদের জন্য একটা মানে মানে মিথ্যাভাবে বলে যাতে করে দমন করা যায়, এটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ, আমিও দেখছিলাম, দেখে আমি ভাবলাম যে লোকটা কিছুদিন আগে একটা নারী কেলেঙ্কারিতে হই হই শুনছিলাম। আর আশ্চর্যের বিষয়, এই সব লোকেরাই শুধু আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে, যারা হয় মাতাল হয়, না হয় নারী কেলেঙ্কারি আছে, না হয় দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে। এক কথায় বলতে পারি চরিত্রহীন ক্যারেক্টার ব্যক্তিগুলোই এরকম একটা মহান ব্যক্তির সামনে সবসময় এরম কথা বলে আসছে। এটাই ইতিহাসে আরও আগেও যারা বলেছে, খেয়াল করে দেখেছি কিছু না কিছু জটিল কেসে তারা জড়িয়ে আছে। আজকে এটা অত্যন্ত দুঃখজনক। ওই ব্যক্তিত্ব সিপিএমের সঙ্গে একটা সম্পর্ক আছে। সাসপেন্ড আলাদা জিনিস আর দল থেকে বাদ দিয়ে আলাদা। সাসপেন্ড তো আবার কালকে নিতে পারে। এমনি তো সিপিএমের অবস্থা, ধরুন সেই একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সেটা থেকে একটা ঝাড় খেয়েছিল, খেয়ে একটা বিরাট বড় ক্ষতি হয়েছে। তো এরকম একটা দুটো লোক থাকবে দলে যারা এমন কিছু কথা বলবে তার জন্য পুরো দলের ক্ষতি হবে যদি দল তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার না করে। দলের উচিত হবে, সিপিএম তো বলে আমরা নাকি খুব সেকুলার দল, কোনো ধর্ম ওপরে আঘাত দিই না, ধর্ম নিরপেক্ষ দল, তাহলে একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে এই কথাটা, অতএব ইমিডিয়েটলি ওকে দল থেকে বাদ দেওয়া দরকার। এবার ওরা কী করবে না করবে জানি না, তবে আমি মনে করি এই মানুষটা একটা মূর্খ অশিক্ষিত মানুষ। এই মানুষটার উচিত আরও পড়াশোনা কথা বলা দরকার। যেমন অনেক মহামনীষী আছে যাদের সম্বন্ধে আমাদের ঠিকভাবে পড়াশোনা নাই, কিন্তু তাদের বিষয়ে আমরা কথা বলি না, পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না, কেন? আমার জানা নেই। তো এই মূর্খ লোকটা এ তো জানা নাই, এর উচিত জানা দরকার। এবং আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি যে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তরোয়াল আর এক হাতে কি হাদিস, ওই মূর্খ যেটা বলেছে। তবে আমি মনে করি এটা শিক্ষার অভাব। ওনার জীবনে একটা ইতিহাস বা একটা ছোট্ট ক্লিপ দেখাতে পারবে না যে উনি কখনো একটা সাধারণ পিপিলিকার উপরও কোনো দিন কষ্ট দিয়েছে বা জুলুম করেছে। যদি বলেন তাহলে এত বড় বড় লড়াই, এই লড়াইগুলো কি লড়াই মানতে হবে? ধরুন আমার ওপরে কেউ হামলা করতে আসছে, আমাকে তো যান বাঁচাবার জন্য ডিফেন্স করতে হবে। ধরুন পাকিস্তান ভারতের উপরে হামলা করছে, তা ভারতকে তো ডিফেন্সের জন্য নামতে হবে। তো এই রকম ধরনের যখন সন্ত্রাসরা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের উপরে জানলেওয়া হামলা করেছে, তখন তেনারা ডিফেন্স করেছে। এই ডিফেন্সটাকে করাটা এটা হচ্ছে একদিক দিয়ে বলতে পারি সর্বধর্মের মধ্যেও আছে এবং মনুষ্যত্ব এটা। আর এটা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার অনুসারীদেরকে শিখিয়েছে যে তোমরা ডিফেন্স করতে পারো, কারোর উপর জুলুম করো না। তো অ্যাকচুয়ালি এদের বিষয়ে কথা বলা মানে কি, এরা হাইলাইট হওয়ার জন্যে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইসব কথাগুলো বলে যাতে একটা চর্চার আলোয় আসে। কেন? এমনি তো ওদের পুরো মানুষ ভুলে গেছে, ওদেরকে মানুষ গুরুত্বই আর দেয় না। তবে এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় রাজ্য সরকার বা এই রকমভাবে একটা একটা করে যে বারবার দেশে বা রাজ্যে সব কথা উঠছে, একটা আইন হওয়া দরকার দেশ বা রাজ্যে। কোনো ধর্ম বা ধর্মগুরুদের সামনে কোনো রকম এরকম অশিক্ষিতমূলক কথা বললে তার সঙ্গে সঙ্গে একটা আইনের দ্বারস্থ, তাকে আইনের অধীনস্থ আনা দরকার, না এতে দেশের ভৌগোলিক পরিস্থিতি নষ্ট হবে। এবং আমি মনে করি আগামী দিন এ যদি ক্ষমা না চায় তাহলে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন দরকার। কিন্তু আন্দোলন হোক এটা আবার ও চাইছে যে আমার বিরুদ্ধে আন্দোলন হোক, আমি এটা হাইলাইট আসি প্রচারের। এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানেই মনে করি।
এই ধরনের কথাবার্তা বলা মানে একটা এই যে প্রবাদ বাক্য আছে না, একটা নিরেট মূর্খ বা আকাট মূর্খের কথা ছাড়া আর কিছু নেই। কুম্ভ মেলা থেকে আওয়াজ উঠেছে যে হিন্দু রাষ্ট্র করতে হবে। এই যে আমাদের দেশের যে সেকুলার, বাবা সাহেব আম্বেদকরের যে সেকুলার শব্দটিকে বাদ দিতে হবে, বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র করতে হবে। কুম্ভ মেলায় প্রচুর মানুষ এসেছিল, সেই জায়গা থেকে আওয়াজ তুলে যে 2 ফেব্রুয়ারিতে তারা এই হিন্দু রাষ্ট্র করার শপথ নিয়ে ঘোষণা করবে। দেখুন, এটা তো শুধু কুম্ভ মেলা থেকে নয়, এটা তো দীর্ঘদিন বিজেপি আসার পরেই দেখছি। বিজেপির আগে এরম ছিল না, বিজেপি আসার পর থেকে দেখছি ব্যাপকভাবে একটা মানুষ প্রকাশ্য সংবিধান বিরোধী কাজ করছে। আর আপনি কি কুম্ভ মেলার কথা বলবেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে নিজে বাবা সাহেব আম্বেদকর সম্বন্ধে একটা কুরুচিকর মন্তব্য করছে। তাহলে এখানে কি আমাদের বুঝতে বাকি আছে যে দেশটা আমাদের একটা ভুল হাতে চলে গেছে? অতএব এই জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দেশের কল্যাণ চায়, দেশের সার্বভৌমত্ব ভালো থাকুক, তাদের উচিত এই সকল বিষয়গুলোর ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া। কিন্তু আইনকে যারা পরিচালনা করছে তারাই যদি চায় যে সংবিধান শেষ হয়ে যাক, তাহলে সেখানে বৃহত্তম আন্দোলন ছাড়া আর কি করা যেতে পারে? আমার মনে হয় আন্দোলনটা সর্বধর্মের মানুষ একে আর আন্দোলন করা দরকার। বাবরি মসজিদ নিয়ে অনেক বিতর্ক থাকলে কোর্টে দেয়, সেই বিতর্ক আপাতত নিস্তার করা গেছে। মানুষ ভেবেছিল, হিন্দু মুসলিম সবাই ভেবেছিল যে যাক একটা ঝামেলা থেকে মুক্ত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঝামেলা কিন্তু মুক্ত হয়নি। সাম বলে একটি মসজিদে খনন করতে গিয়েছে, সেই জায়গায় মন্দির ছিল কিনা। আজমি শরীফ দরগা, খাজা মঈনুদ্দিন সিদ্দিকীর আজমি শরীফ, সেই আজমি শরীফও একজন ব্যক্তি মামলা করেছেন যে এটা আগে একটা মন্দির ছিল। কি বলবেন? দেখুন, আমি আপনার কথাকে একটু কাটছি। অনেকে ভেবেছিল বাবরি মসজিদটা রাম মন্দির হয়ে গেলে হয়তো সমাধান মিটে যাবে। দেখুন, যে নাটটা 10 নম্বর হোক 11 হোক, সেইটা ছাড়া অন্য কিছুতে সেখানে দেওয়া মানে সেটা কখনো সমস্যা সমাধান। অতএব সমাধান সংবিধানের বাইরের কোনো কাজ করে কখনো সমাধান হবে না। দেশ চলছে যে কিতাবের দ্বারা, যে সংবিধান দ্বারা, সেইটার বাইরে গিয়ে কোনো কাজ করে কেউ যদি মনে করে সমাধান হবে, এটা তার দিবা স্বপ্ন। যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে গিয়ে আস্থার উপরে রায় দিয়েছে, সেই দিনই জেনে নেওয়া দরকার আমার দেশে সমাধান হয়ে যাবে। এটা ভাবা ভুল হয়েছে, আরও সমস্যা বাড়বে, তাই চলছে, বাড়ছে। আমরা দেখেছি যে ওয়াকফ বিল নিয়ে আপনারা বিভিন্ন সভাতে আওয়াজ তুলেছিলেন, সেই ওয়াকফ বিল জিসিবিতে পাশ করলেন, তারা কি বলবেন? শুনুন, জিসিবিতে যারা রয়েছেন, আমি তেনাদের মধ্যে একটা দুটো ব্যক্তি সম্বন্ধে আমার কোনো খারাপ ধারণা থাকবে না, আমি তাদেরকে ভালোবাসি। বাকি যারা রয়েছে অনেকে তো নাটক আগেও করেছে, আর এখনও করছে, আগেও করবে। আমি যেটা দেখছি বা শুনেছি যে মানে ওয়াকফের সংশোধনের নামে যে বিলটা করতে কেন্দ্র সরকার চাইছে, তার বিরুদ্ধে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে 13 জন, আর যারা ওই বিলের পক্ষে তাদের সংখ্যা সম্ভবত 18 জন। ভুল বললে একটু ধরিয়ে দেবেন, 18 জন। তখনই তো বিরোধী করা দরকার। ধরুন আমি চাইছি ওয়াকফ সংশোধনের বিলের নামে ওয়াকফকে শেষ করব, তা আমার পক্ষের সদস্য কত? 18। তার মানে আমি তো সংখ্যাগুরু হয়ে গেলাম। তখনই তো বিরোধী করা দরকার যে এটা কি হলো, 50-50 করো, এর 15 জন, ওর 15 জন থাকবে, তাহলে তো সমস্যা সমাধান হবে। এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক। আগামী দিন কি হবে আমি সেটা আনুমানিক করে আপনাদের বলতে পারি। দেখা যাচ্ছে এটা তো আবার ভোটাভুটিতে আসবে লোকসভাতে, তো সেই জায়গায় দেখা যাবে এটা তারা বিল শুধু পাস করে জমাতে দিয়েছে, কিন্তু এখনও ক্লিয়ার হয়নি সেখানে কি হবে। তথাকথিত সেকুলার দরদি যারা এমপি আছে, সেকুলার নামে যারা পরিচিত, তারা দেখা যাবে সেটিং মাফিক বলবে আমাদেরকে 100-150 জনকে আপনি কি 100 জনকে আপনারা ওই কি বলে খারিজ করে দেন, আমরা খারিজ হয়ে যাব, আসবো না, সাসপেন্ড করে দেন, আসবো না, বিলটা পাস করিলেন। অ্যাকচুয়ালি শুনুন ভাই, চুলকোনা আমার পিঠে চুলকাচ্ছে, বোঝাবার জন্য সাদা মাটা ভাষায় আমি অন্যজনকে দিয়ে চুলকাতে গিয়ে এরকমই হবে। অতএব নিজের ঐতিহ্য নিজেকে রক্ষা করতে হবে। আমরা নিজের ঐতিহ্য নিজেরা রক্ষা না করে অন্যের ওপর ডিপেন্ড করে চলে আসছি। এখন আমি ছোট মানুষ, বড় বড় সব উলামারা রয়েছে, বড় বড় বক্তারা রয়েছে, বড় বড় সব বড় বড় পদে রয়েছে, কী সব বলে সব, তারা তো আরও বেশি ভালো বুঝবে। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, সব সেটিং মাফিক একটা কাজ চলছে, সেটিং মাফিক কাজ। না হয় এত বড় একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে ইসলাম ধর্মের ওপরে প্রকাশ্য আঘাত দিচ্ছে কারা? যারা সংবিধানের পদে বসে আছে। ওয়াকফকে শেষ করা মানে তো সংবিধানকে ধ্বংস করা, ইসলামের উপরে আঘাত দেওয়া।
সেটা সাহস পাচ্ছে কি করে? এতে সেটিং না থাকলে হয়? ভালো ভালো মানুষ সব সেটিং হয়ে আছে, এলিয়ে আমি কি আর বলবো। তবে এলিয়ে যদি সমাধান কি বলেন, আমি সমাধানের একটাই রাস্তা দেখাবো। আমি প্রথম সারিতে আছি। আসুন কৃষক বন্ধুদের মতো দিল্লি যাত্রা শুরু করি। কৃষক বন্ধুরা তো আমাদের দেখিয়েছে, দিল্লি যাত্রা শুরু করি। আপনারা বলছেন আমরা এত কোটি মুসলমান, এত কোটি এই, আমরা আমার ধর্মীয় যিনি ধর্মকে যখন এত ভালোবাসেন, চলেন সবাই রাস্তায় নামি, একসাথে র্যালি হবে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে, পুরো দিল্লি। চলো, যতদিন না ইনসাফ পাচ্ছি, সংবিধান আমাদের যে রাইট দিয়েছে, রাইট যতদিন না পাচ্ছি, আন্দোলন হবে, অনশন হবে, চলবে আন্দোলন, তাহলে সব সমাধান হয়ে যাবে। ভারতবর্ষ বৃহত্তম একটি দেশ, আপনি বলছেন আন্দোলন করবেন। আপনাকে একটা কথা স্মরণ করে দিই, মুসলিম সম্প্রদায়ের কোনো যদি মানুষ কোনো ছোট অপরাধ করে সেটাকে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে দেখানো হয়। মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হলে ছোট্ট করে সেটাকে না দেখানোর মতো হয়। আপনি ইভেন্ট সভা করেছিলেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে, সেই বাজারে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থাকলেও বড় কোনো মিডিয়া থাকে না, কিন্তু আদার্স কোনো প্রোগ্রাম হলে কোনো অন্য ধর্মের অন্য পার্টির সেই জায়গায় মিডিয়া প্রচুর ভেদাকে দেওয়া হয়। আপনি বলছেন দিল্লি যাবো, আপনি যে বড় দেশে আপনি যে যাবেন 1 লাখ লোক নিয়ে, 5 লাখ লোক নিয়ে, সেটাকে আপনাকে সারা দেশে দেখানো হবে না, তখন কি করবেন? দেখুন, সোশ্যাল মিডিয়া মানে মেন স্ট্রিম মিডিয়া হয়তো দেখায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া এখন মেন স্ট্রিম মিডিয়ার থেকেও আগে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াকে লোক, বেশিরভাগ মানুষ লোক ধারণা করে এটা চিটিংবাজ। খারাপ নেবেন না ভাই, হাকিকাত। কেন এরা যেসব কর্মকাণ্ড করেছে, তো সবাই না করলো, কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়া যা করে ফেলেছে, সত্য খবর দিলেও লোক মনে করে এটা চিটিংবাজি করছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার উপরে মানুষের একটা আস্থা এসেছে। সোশ্যাল মিডিয়া দেশ জুড়ে যেভাবে মানুষের, পিছিয়ে পড়া মানুষ বা অন্যায়ের বিরুদ্ধে যে কভারগুলো করছে, এই কভারটাই যথেষ্ট, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, দেখুন চাপে, একটা বলে না, চাপে পড়লে বাপ বলতে একটা বাধ্য হয়। তো চাপ যখন আপনি দেবেন, দিবার মতো দেবেন, এই 5 লক্ষ লক্ষ কথা নয়। আপনি যদি সত্যিই মনে করেন যে আমার সংবিধানে অধিকার হরণ হচ্ছে, আমার মসজিদ, আমার অকাব, আমার মাদ্রাসা, আমার এটা সবাই বাঁচানো দরকার, তাহলে সবাই চলুন, সবাই চলুন। কে কি করেন না করেন সব ছেড়ে দিয়ে সবাই চলুন। সবাই মিলে যখন যাবেন, সেটা তো লক্ষ্য আর দাঁড়াবে না, তখন কোটি পার হবে। আর কোটি যখন পার হবে, তখনও সবাই আব্বা আব্বা করবে, সেটা চিন্তা করে লাভ নেই। আর মেন স্ট্রিম মিডিয়ার গুরুত্ব খুব কমে যাচ্ছে ভাই। এতে সবাই খারাপ না হলেও কিন্তু কিছু কিছু মিডিয়া এমন কিছু করেছে তাতে তাদের গুরুত্ব নাই। আপনি ফুরফুরা শরীফের ভাইজান আব্বাস সিদ্দিকী, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, কোটি কোটি মানুষ আপনাকে স্মরণ করে বাংলার। এই যে উদ্যোগটা আপনি বলছেন চলুন দিল্লি যাই, তাহলে আপনি আপনার তরফ থেকে কবে শুরু করবেন এটা? দেখুন, আমি তো অলরেডি শুরু করে দিয়েছি, আমার তো চলছে, কিন্তু আমি আপনাকে কি বোঝাচ্ছি এটা বুঝতে হবে। একটা দায়িত্বশীল ব্যক্তি আর একটা বাইরে থেকে চিল্লানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে যারা অকাবলে কাজ করছে, যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডে আছে, তারপরে আরও বড় বড় যারা মানে সবসময় সরকারের সঙ্গে ডায়ে বাঁয়ে যাদেরকে দেখা যায়, কোলে কোলেও বলতে পারে, বড় বড় সব পদে বসে আছে, বড় বড় দায়িত্বে আছে, তাদের তাদের ভূমিকাটা কি? তারা তো ডাক দেবে, তারা তো ডাক দেবে, তারা ডাক দিলে তবে তো মানুষ সংগঠিত হবে। আমি আমার ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমি আমার সামর্থ্য মতন তো 2014 থেকে চিল্লাচ্ছি যে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, অকাব চলে যাচ্ছে, আগামী দিন আপনারা মসজিদে ঢুকতে পারবেন না। 2014 থেকে চিল্লাচ্ছি, তো 2014 থেকে যখন চিল্লাচ্ছিলাম, বড় বড় যারা, আশা করছি বুঝতে পারছেন, বড় বড় পদে যারা বসে আছে, বড় বড় ভিআইপি, যারা আমার মতো ছোটখাটো মানুষকে বলে ও কি জানে, ও কি বোঝে, ও ফেতনা লাগাচ্ছে, ওর ভাষা ঠিক নেই, কথা বুঝে আসছে। তাদের ভাষা খুব ভালো ভাই, আমার ভাষা খারাপ কেন? আমার বুকে তো অনেক ব্যথা, তো ব্যথা নেই। তারা কই, তাদের তো আগিয়ে আসতে হবে। আমি আমার মতো ক্ষুদ্র মতো তো আমি তো ডাক দিয়েছি, আমি তো চলছি, আমার তো লড়াই চলছে। আমি আজও বলছি, কেন্দ্র সরকারের অতটা ক্ষমতা এখনো নেই যে একটা সংবিধানের বাইরে গিয়ে ইসলাম, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয়, ইসলাম ধর্মের অনুসারী দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে, সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু ভাইদের পড়ে, তাদের উপরে যে আঘাত দেবে এতটা সাহস নাই। কিন্তু যদি ভেতরে ভেতরে সেটিং হয়ে যায়, আপনি কি মনে করেছেন রাম মন্দির, এই কি বলে বাবরি মসজিদ এমনি এমনি কোর্ট রায় দিয়েছে আস্থার উপরে? যারা কোর্টের গদিতে বসে থাকে না, তারাও মানুষ, তারা জানে আমি পথটায় বসে আছি তো কি হয়েছে, আমি মানুষ। আর এত বড় বিশাল দেশের একটা বড় কোর্টের আমি দায়িত্বে বসে আছি, আমি একটা আস্থার উপরে রায় দিয়ে দেবো? ওখানে আরো অনেক সেটিং এর ব্যাপার আছে।
তাই তিনারা এই সাহসটা পেয়েছে। এই ওয়াকফ বিল পাশ হয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনো ওয়াকফ বিলের বিষয়ে কোনো মুখ খুলেনি, কিংবা এমপিরা কোনো মুখ খুলেনি। কিন্তু ভোট আসলে দেখা গেছে সেই সব বিভিন্ন মন্ত্রীরা ফুরফুরা তরবার সই পেয়েছে, দুয়া চায়, কিন্তু মুসলিমদের হয়ে বিল পাশ হলেও কোনো কথা বললো না। কি বলবো? দেখুন, দোয়া চাওয়া আসা এটা আলাদা ম্যাটার। তার ভক্তি, তার আস্থা, তার বিশ্বাস, বা এটাকে দেখিয়ে মানুষকে বোকা বানাবে সেটা তার দিলের মধ্যে আছে। এটা একটা তীর্থস্থান, এখানে সবাই আসতে পারে, ওটা লিগে আমি জড়াতে চাইছি না। কিন্তু আমি এটা বলতে পারি, আমি আগেই বললাম যে খিদে সমস্যা আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে। আমি যদি অন্যের ওপর ডিপেন্ড করে চলি তাহলে তারা আমাকে ধোঁকা দেবে। আপনি জানেন কি জানি না, রাজ্য সরকার এই বলে কিন্তু অনেক কিছু বলেছিল, মাদ্রাসা 10,000 মাদ্রাসা, ফুরফুরায় রেল হবে, সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়া হবে, অনেক কিছু, ওদিকে আমি যাচ্ছি না। তার মধ্যে একটা কথা বলেছিলেন যে অকাপ সম্পদ সংরক্ষণ করা হবে। যখন অকাপ সম্পদকে রেজিস্ট্রেশন করা হচ্ছিল তখন রাজ্য সরকার সাথে বহুত বড় হানিয়া দেখিয়েছে, গুরুত্ব দেয়নি। 75,000 বিঘের ওপরে সম্পদ আজও বাংলায় বেদখল হয়ে আছে। তার মধ্যে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘের জায়গা থেকে মাত্র 92 শতক আছে, বাকি জায়গা সব বেদখল। সেই জায়গা তো আর উড়ে চলে যায়নি, জায়গা আছে, মানে বেদখল, অন্য কেউ দখল করেছে। কারা দখল করে আছে? রাজ্য সরকারের ছায়াতলে যারা আছে, যারা রাজ্য সরকারের জন্য ভোটের সময় লুটপাট করে রাজ্য সরকারকে জিতায়। রাজ্য সরকার দেখছে আমি তো বারবার জিতছি, অথব লিখছে, আমার তো লাইনে, আমার তো কোনো মন্দিরের জায়গায় যায়নি। রাজ্য সরকার কি মুসলমানদের মসজিদের উপর দরদ দেখাবে? মন্দির হলে তো দরদ দেখাবে, সে তো হিন্দু মানুষ। এটা তাকে খারাপ আমি বলবো না, এটা আমার খারাপ বলবো। আমি তার উপর আস্থা করেছি, চোখ মুজে ভরসা করেছি, সে আমার ভরসার গুরুত্ব দেয়নি, দেবে কি করে? আপনি গাছ লাগিয়েছেন আমরা, আর খাবার সব দেখছেন আম, এটা হয় না ভাই, এটা আমাদেরই দোষ। কিন্তু সব কিছু ভুলে গিয়ে এখনো সময় আছে, এখনো সময় আছে। কৃষক বন্ধুরা দেখিয়েছে আন্দোলন কাকে বলে। আন্দোলনের পথ আপনাকে যেতে হবে, সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আপনি আসুন, সংবিধানের গণ্ডির মধ্যে থেকে আপনার অধিকার আপনি কেড়ে নেন। কিন্তু আপনি আন্দোলন করবেন বলছেন, আন্দোলন করতে গিয়ে আপনি কাকে করছেন? আপনি আন্দোলনের মিটিংয়ে উঠে অকাপের নামে না বলে আপনি দিদির প্রশংসা করছেন। কলকাতায় আন্দোলন হলো না? এটা তো রাজনীতির ম্যাটার হচ্ছে। এরকম আন্দোলন করলে সেখানে তার আমার মতো লোকের যাওয়া সম্ভব নয়। কথা বুঝে আসছে? হ্যাঁ, আসুন, সবাই মিলে এক হই, আমার সমস্যা আমার সমাধান করতে হবে। তা আমি আপনাদের মাধ্যমে বলবো, চিন্তার কিছু নেই, ঘাবড়াবারও কিছু নেই। আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাই, আমাদেরকে সংগঠিত হতে হবে। এবং যারা নেতৃত্বের বসে আছে, মানে অরাজনীতি সংগঠন হলো, বড় বড় পদে বসে আছে, মুসলমানদের মাসিহায় বসে আছে, তেনাদেরকে বলবো যে আপনারা ডাক দিন, নিচুতলায় নেবে মানুষের সঙ্গে কথা বলুন, কথা বলে আপনারা সংগঠিত করুন। আর ফুরফুরা শাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা বৃহত্তম আন্দোলন সব জায়গায় করছি, সব জায়গায় জাগিয়ে জাগিয়ে আমরা এটাকে নিয়ে কলিকাতার রাজপথে যাব। ওখান থেকে আমাদের টার্গেট আছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তো বলে না কেউ যদি না সাথ দেখলা চলো, তখন আমরা অবশ্যই, এটা আমাদের দায়িত্ব, আমরা দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে এবং আমাদের অকাপ সম্পদকে বাঁচাবার স্বার্থে আমরা দিল্লিমুখীও হব। সর্বশেষ প্রশ্ন, আপনাকে কি 26-এ উইকেটে দেখা যাবে? সেটা সময় আসুক। তবে মানুষের জন্য, ইনসাফের জন্য, দেশের জন্য, সংবিধানের জন্য যে করুণ পরিস্থিতি চলছে, আমার থাকা দরকার। ধন্যবাদ।